হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি নাদিরা হোসাইন। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্টিভ থাকবেন। তো আমি আজকে সকালবেলা উঠে চলে গেলাম মামুনির সাথে দেখা করতে। মানে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠিনি, তার আগেই মামুনি আমাকে কল করেছিল। দেন মামুনি রংপুরে আসছে একটা কাজে। তো আমি মামুনির জন্য কিছু সোয়েটার, কিছু জরুরি জিনিস কিনেছিলাম, যেটা আমার দেওয়ার জন্য বাসা যাওয়া এখন পসিবল না। আমার এক্সাম এখনও শেষ হয়নি। তো তাই ভাবলাম যে মামুনি যেহেতু আসছে সেগুলোও দিয়ে আসি, আর মামুনি আমার জন্য আবার কিছু জিনিস নিয়ে আসছে সেগুলোও নিয়ে আসব। কিন্তু মামুনি যেখানে আসছে সেই জায়গাটাই আমি চিনি না। তারপর অনেক কষ্টে লোকেশন নিয়ে একটা রিক্সা নিয়ে যাচ্ছিলাম, কারণ আমি বুঝলাম যে অটোতে যদি আমি যাই তাহলে আমি ওই জায়গাটা চিনবো না। তো অবশেষে আমি এই যে এসে এখানে দাঁড়ায় আছি। মামুনিকে ফোন দিলাম, মামুনি বলল যে একটু ওয়েট করো, আমি আসতেছি। কিছুক্ষণ পরেই দেখলাম যে ওই যে দূরে মামুনি দাঁড়ায় আছে। তো আমিও যাচ্ছিলাম যে একটু দেখা করে তাড়াতাড়ি করে চলে যাব, যেহেতু রুমে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। সকাল থেকে তেমন কিছুই রান্নাবান্না করিনি, শুধু নাস্তা করা হয়েছিল। তো এই যে মামুনি দাঁড়ায় আছে, এখন মামুনিকে জিনিসপত্রগুলো সব কিছু দিয়ে দিলাম, আর আমার যেগুলো নেয়ার সেগুলো আমি নিয়ে নিলাম, নিয়ে আবার চলে যাচ্ছি বাসায়। মামুনি বলল যে তুমি থাকো কিছুক্ষণ। আমি মামুনিকে বললাম যে আমি রুমে যাব, রুমে গিয়ে আবার রান্নাবান্না করব। এখানে যদি টাইম ওয়েস্ট করি পরবর্তীতে আর কিছু করতে ইচ্ছা করবে না। আর আজকে দেখেন কীরকম শীত পড়ছে, এত প্রচুর শীত পড়ছে যে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছিলো। আমার যাই হোক এখন ঠিকঠাক আছি। সকালবেলা সর্দিতে কথাই বলতে পারছিলাম না। বাইরে আসলে যখন মামুনির ওখানে যাই তখন সবচেয়ে বেশি শীত ছিল। আসার পথে দেখলাম একটু হালকা হালকা রোদ উঠেছে, এখন বেশ ভালোই লাগছে। আর সকাল থেকে প্রচুর বাতাস, আর বাতাসের জন্য বেশি ঠান্ডা লাগতেছে। তো সবাইকে থ্যাংক ইউ, টাটা, বাই বাই।